আমরা যারা এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করি বা এমবেডেড সিস্টেম ডিজাইন করি, আমরা কখনোই এটা এনশিওর করতে পারি না যে আমরা যে সিস্টেমটা বানিয়েছি এই সিস্টেমটা একেবারে পারফেক্ট, এটা দারুণভাবে কাজ করবে। কেন পারি না? কারণ আমরা আমাদের এই জিনিসটা নিয়ে ধারণাটা একটু কম থাকে যে এই আমাদের বানানো সিস্টেমটা যেখানে ডিপ্লয় হবে সেখানে কীরকম কন্ডিশনস থাকবে বা সেই সিস্টেমের সাথে কি কি ধরনের ইনপুট যাবে আর কি কি ধরনের আউটপুট এক্সপেক্ট করা হবে। তো এই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা না থাকার জন্যে অনেক সময় ডেডলাইনের বশবর্তী হয়ে আমরা এমন একটা সিস্টেম বানাই যার মধ্যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। আর এই জিনিসগুলো অনেক দিন ধরে চলে আসছে বলে আমরা কিন্তু এর জন্য কয়েকটা সঠিক মেজারমেন্ট নিয়ে আর কয়েকটা প্রসেস ফলো করি। নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর, আর আজ এই ভিডিওতে আমি সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব এবং একটা কুইন্টেসেন্সিয়াল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিল একটা সার্টিফিকেশন। আর এটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। যারা যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা আসছে আপনাদের মনে যে এই সিল ব্যাপারটা কি, আর আমি হঠাৎ করে আজকে সিল নিয়ে কেন কথা বলছি। প্রথম কথা এটা বলে দিই যে এখনও অবধি আমি যেসব টিউটোরিয়াল বানিয়েছি এটা অনেকটা হবিস্ট বা অনেকটা স্টুডেন্ট বা অনেকটা যারা রেগুলার কাজকর্ম করেন তাদের জন্য। কিন্তু আজকের যে টপিকটা এটা কিন্তু খুব স্পেশাল, এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যারা কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তারা অনেকেই হয়তো ব্যাপারটা জানেন, তাও আমি এটা আপনাদের জানানোর জন্য বলছি। সিল এই কথার অর্থ হচ্ছে সেফটি ইন্টিগ্রিটি লেভেল। এই সিলটা হচ্ছে এমন একটা কমপ্লায়েন্স, যেই কমপ্লায়েন্সটা অনুযায়ী আপনাকে প্রোডাক্টটা বানাতে হয় বা যে সেই কমপ্লায়েন্সকে ফলো করে আপনাকে একটা সলিউশন ডিজাইন করতে হয়। আর এই যে কমপ্লায়েন্সটা রয়েছে এর অনেকগুলো ধাপ রয়েছে। এখানে এই কমপ্লায়েন্সের যদি মূল অবজেক্টিভ ধরা হয় তাহলে সেই মূল অবজেক্টিভটা হচ্ছে কি করে আপনার সিস্টেমের রিস্কটাকে আপনি কমিয়ে রাখবেন, বা কি করে সেই রিস্ক সম্পর্কে আপনার আগে থেকেই একটা ধারণা থাকবে যে আমার প্রোডাক্টে এই বা আমার সলিউশনে এই ধরনের রিস্কটা আছে আর এই ধরনের প্রবলেম এটা ফেস করতে পারে যদি এরকম কন্ডিশনস হয়। তো সব কিছুকে এরকম ডকুমেন্ট করে সব কিছুকে আগে থেকে প্রি ডিসাইড করে রাখার সিস্টেমটা হচ্ছে কমপ্লায়েন্স, যেটা সমস্ত ধরনের কোম্পানিরা ফলো করে। এর মধ্যে কিছু টেকনিক্যাল পার্ট থাকে আর কিছু নন টেকনিক্যাল পার্ট থাকে। নন টেকনিক্যাল পার্টের মধ্যে থাকে হিউজ ডকুমেন্টেশন রিলেটেড টু ইয়োর সলিউশন অ্যান্ড প্রোডাক্ট। আর টেকনিক্যাল পার্টের মধ্যে যদি সিল কমপ্লায়েন্সের কথা বলা হয় এর মধ্যে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলের সেফটি, আপনার সিস্টেমটা যখন কোনো একটা প্লান্ট বা কোথাও রান করছে তখন সেই সিস্টেমটা সেফলি যাতে রান করতে পারে, ইভেন ওই সিস্টেমে কোনো ফল্ট কন্ডিশন এলে ওটা ওই ওভারঅল প্ল্যান্টের প্রসেস বা ওভারঅল ফ্যাক্টরির প্রসেসকে যাতে কোনোভাবে হ্যাম্পার না করে, এই জিনিসগুলোকে এনশিওর করার দায়িত্ব আপনার আপনার মতো যারা ডিজাইনার। তারা এমনভাবে হার্ডওয়্যারটাকে ডিজাইন করবে যাতে ওই সিস্টেমটা একটা ফল্ট কন্ডিশনকে বাধা দিতে পারে, ফল্ট যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে পারে, প্লাস ফল্ট যদি অকারও করে সেটাকে যাতে ইন্ডিকেট করতে পারে আর রেকগনাইজ করতে পারে যে এটা এই ধরনের ফল্ট হয়েছিল। এই জিনিসগুলো মাথায় রেখে হার্ডওয়্যার লেভেলের ডিজাইনিং করতে হয়। হার্ডওয়্যার ছাড়া আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিস্টেম লেভেলের সেফটি। সিস্টেম লেভেল আমরা যারা এই ধরনের এমবেডেড সিস্টেম বানাই তারা সবাই জানে যে একটা সিস্টেমের মধ্যে শুধুই হার্ডওয়্যার থাকে না, ওর মধ্যে কিন্তু একটা ফার্মওয়্যারও থাকে, একটা প্রোগ্রাম থাকে, এছাড়া আরও অনেক ধরনের ইন্টারফেস থাকে। তো ওভারঅল সিস্টেমটার একটা সেফটি এনশিওর করতে হয় যে ওভারঅল সিস্টেমটা রান করার সময় যাতে কোনোভাবে কোনো প্রসেসকে হ্যাম্পার না করে, আর প্ল্যান্টের অন্যান্য যেসব প্রসেসগুলো রয়েছে সেইগুলোকে যাতে কোনোভাবে হ্যাম্পার না করে, বা ওই সিস্টেমের মধ্যে যদি কোনো ছোট্ট ফল্ট হয় এটা যাতে ওভারঅল প্ল্যান্টের মধ্যে ছড়িয়ে না যায় বা ওভারঅল প্ল্যান্টের প্রসেসগুলো যাতে সেফ থাকে। এই জিনিসগুলো মাথায় রেখে একটা সেফটি লেভেল এনশিওর করতে হয়। তো এই যে আমি সিলের কথা বলছি, এই সিল ব্যাপারটা কে দেয় বা এই সিলের
জিনিসটা কিভাবে ডিসাইড করা হয়। এই সিলটাকে যদি একটা সার্টেন স্ট্যান্ডার্ড বা প্রোটোকলের সাথে লিঙ্ক করা যায়, সেটা হচ্ছে IEC 61508। এই নাম্বারটা মনে রাখবেন, আপনারা গুগল করলেই জানতে পারবেন এই স্ট্যান্ডার্ডের ব্যাপারে। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী সিস্টেমের কিছু রুলস আছে যে এই সেফটিগুলো ফলো করতে হয়। যেরকম আমি বললাম, হার্ডওয়্যার রিলেটেড আর অপারেশনাল মানে ওভারঅল সিস্টেম রিলেটেড সেফটিগুলোকে অ্যাচিভ করতে হয়। তো এই সিল, এই ব্যাপারটা হচ্ছে আপনার সিস্টেম কোথায় ডিপ্লয় হবে তার বেসিসে। মনে করুন আপনার সিস্টেমটা কোনো একটা বিস্কিট ম্যানুফ্যাকচার হচ্ছে বা বিস্কিট প্রডিউস করা হচ্ছে, সেরকম ফ্যাক্টরিতে গিয়ে ইউজ হচ্ছে। তাহলে সেই ফ্যাক্টরিতে যে কন্ডিশনে ইউজ হবে সেটা ওই ফ্যাক্টরির ওনার ডিসাইড করবে যে আমার এখানে যে সিস্টেমটা রান হবে সেই সিস্টেমটাকে এইরকম কন্ডিশনস মানে কন্ডিশনসে সেই সিস্টেমটাকে চলতে হবে। তো এই কন্ডিশনসগুলো কোন সিলের ডিমান্ড রাখে, তো তার একটা ওনারা কমপ্লায়েন্স বানাবেন যে আমার এই রকম লেভেলের সিল হলে আমার সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। অ্যাজ ইফ যে আপনি জানেন আপনার বাড়িতে প্রচুর লোডশেডিং হয়, সেই হিসাবে আপনি যখন এসি কিনবেন বা কোনো একটা মেশিন কিনবেন, তার সাথে স্টেবিলাইজার অবশ্যই আপনাকে কিনতে হবে। সেই জিনিসটা তো আপনি জানেন যে আপনার এখানে লোডশেডিং হয়। সেরকমই একটা ফ্যাক্টরির কন্ডিশনস যখন অডিট করা হয় বা কন্ডিশনস যখন ইন্সপেক্ট করা হয়, তখন তারা ডিসাইড করে যে এখানে কোন লেভেলের সিলটা পারফেক্ট হবে। এবার সিলের অনেকগুলো লেভেল আছে, সিল 1, 2, 3, 4। যত বেশির দিকে যাবে তত বেশি স্ট্রিক্ট রুলস হয়ে যাবে। আর সিল 2টা হচ্ছে একটা মডারেট লেভেলের সেফটি ইন্টিগ্রিটি লেভেল। তো এটা মোটামুটি অ্যাচিভ করা যায় যখন ফ্যাক্টরি থেকে বলা হবে যে আমার এখানে সিল 2 কমপ্লায়েন্স বা সিল 2 কমপ্লাই করবে এরকম সিস্টেম লাগবে। তখন আপনার কাছে গোলটা বা তখন ডিজাইনারের কাছে অবজেক্টিভটা ক্লিয়ার হয়ে যাবে, আর সেই মতো ওই স্ট্যান্ডার্ড ফলো করে একটা সিল 2 কমপ্লায়েন্স ফলো করে একটা ডিভাইস বা একটা সলিউশন বানাতে হবে। তো এই কমপ্লায়েন্সগুলো খুবই ভাবে দরকার। তার কারণ হচ্ছে যখনই আপনি ওই প্রথমেই বললাম যে যখনই আপনি কোনো সিস্টেম বানাবেন সেটা একেবারে যে পারফেক্ট হবে তার কোনো মানে নেই। তাই আপনাকে আগে থেকে রিস্কটাকে মেনে নিতে হবে যে দেয়ার উইল বি আ রিস্ক, বাট কোন কোন পয়েন্টগুলোতে রিস্ক আসতে পারে সেইগুলো আপনাকে আগে থেকে ক্যালকুলেট করে নিতে হবে, আর সেই বেসিসেই আপনি সিস্টেমটাকে ডিজাইন করতে পারবেন। এবার আপনারা বলতে পারেন যে আপনাদের হয়তো প্রায়র কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, তার বেসিসে এই সিল 2টা কেন কাজে লাগে, মানে সিল 2 আমি করবই বা কেন। তাহলে আপনাদের বলে দিই, যে কোনো ধরনের আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করছেন বা আপনার হয়তো কোনো বিজনেস রয়েছে, সেখানে আপনি কোনো সলিউশন বা কোনো সিস্টেম কোনো সলিউশন বা কোনো প্রোডাক্ট বানাচ্ছেন, তাহলে সেই প্রোডাক্ট বা সেই সলিউশনকে তো আপনার প্রাইমারি গোল কি, সেগুলোকে সেল করা। সেগুলো কোথাও একটা সেল করবেন, কোনো ফ্যাক্টরিতে সেটা চলবে বা কোনো গভর্নমেন্ট এজেন্সিতে বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে সেটা চলবে। তো সেই যে জায়গায় চলবে তারাই তো রিকোয়ারমেন্ট দেবে যে আমার যে সিস্টেমটা দরকার সেটা সিল 2 সার্টিফাইড হতে হবে, সেটা সিল 3 সার্টিফাইড হতে হবে বা এইগুলোকে কমপ্লাই করতে হবে। তো সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে গেলে আপনার সিল লাগবেই। আর আপনাকে হার্ডওয়্যারটা বা আপনার ওভারঅল সিস্টেমটা যদি ওইভাবে চলে, তাহলে আপনার ফ্যাক্টরিতে গেলেও সেটা খুব ভালোভাবেই চলবে, আর সেইটাকে এনশিওর করতে হবে আপনাকে। সেই জন্য সিল 2টা অনেক ক্ষেত্রে এই হিসাবে লাগে, মানে যাদেরকে আপনি বিক্রি করছেন, মানে আপনার যারা ক্লায়েন্ট, তাদেরই সিলের রিকোয়ারমেন্ট রয়েছে বা তাদের ফ্যাক্টরি বা তাদের এনভায়রনমেন্টে সিলের রিকোয়ারমেন্ট রয়েছে, আর সেটা আপনাকে প্রোভাইড করতেই হবে। এছাড়াও সিল কমপ্লায়েন্স যদি থাকে আপনার প্রোডাক্টে বা সলিউশনে, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ইন্টিগ্রিটি লেভেলও বেড়ে যায়, যে আপনি এটা এনশিওর করতে পারেন যে আপনার প্রোডাক্টটা যে কোনো কন্ডিশনেই এটা চলতে পারে। ইভেন যদি ফল্ট আসেও এটা ইন্ডিকেট করতে পারে বা এটা নিজেকে হিল করতে পারেন বা নিজেকে রিপেয়ার করতে পারে, যদি সেরকম স্কোপ থাকে। তো ওভারঅল ইন্ডিকেট তো করতে পারবে সেই ফল্টটাকে, যে ফল্টটা অকার করেছে। তো সেই জিনিসগুলোর দিক থেকে সিলের যে এন্টায়ার স্ট্যান্ডার্ডটা সেটা ফলো করে প্রোডাক্ট বা সলিউশন বানালে আখেরে কোম্পানিরই লাভ। এবার সব থেকে কুইন্টেসেন্সিয়াল প্রশ্নটা, সেটা হচ্ছে যে সিলটা আমি করব কি করে, মানে আমি তো কিছুই জানি না। ধরুন আমি একটা কোম্পানিতে কাজ করি, আমি কি করে জানবো যে সিল আমাকে কিভাবে অ্যাচিভ করতে হবে? তাহলে আপনাদের বলে দিই, ওই যে প্রথমে বললাম IEC 61508 এর যে স্ট্যান্ডার্ডটা রয়েছে, এই স্ট্যান্ডার্ড ফলো করে অনেক থার্ড পার্টি এজেন্সিজ রয়েছে যারা আপনার প্রোডাক্ট বা আপনার সলিউশনকে টেস্ট করে আপনাকে একটা সিল সার্টিফিকেশন বা সিল টাইপের কোনো একটা কম্প্যাটিবল সার্টিফিকেট দিতে পারে,
যেই সার্টিফিকেট দেখিয়ে আপনি এটা ক্লেম করতে পারেন যে আপনার প্রোডাক্টটা সিল সার্টিফাইড। এছাড়া আর একটা বেসিক জিনিস আপনাকে ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে সিস্টেমই বানান না কেন, এটা মানে স্টুডেন্ট লেভেলে হোক বা হবিস্ট লেভেলে হোক বা কোনো প্রফেশনাল লেভেলে হোক, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টেস্টিং। আপনি যে সিস্টেমই বানাচ্ছেন সেটা রিগারাস যদি টেস্টিং না হয়, তাহলে আপনি কখনোই ওই প্রোডাক্ট বা ওই সলিউশনে কনফিডেন্স জেনারেট করতে পারবেন না বা কনফিডেন্স আপনার বিল্ড হবে না যতক্ষণ না আপনার প্রোডাক্টটা সব ধরনের কন্ডিশনে টেস্টেড। তাই টেস্টিং প্ল্যান আর টেস্টিং প্রোটোকল ডেভেলপ করাটা সবার আগে দরকার, যেটা আপনি ইন হাউসেই করতে পারেন। তারপরে তো আপনি সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেক এজেন্সিজ আছে, যেরকম ইন্ডিয়ার সবথেকে বড় এজেন্সি TUV, এরা এই সার্টিফিকেশনগুলো প্রোভাইড করে থাকে। কিন্তু ওই সার্টিফিকেশনে যাওয়ার আগে আপনাকে কনফিডেন্ট হতে হবে যে আপনার সিস্টেমটা ঠিকভাবে চলছে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টেস্টিং প্ল্যান আর টেস্টিং প্রোটোকল বা টেস্টিং প্রসেস, এগুলোকে ডেভেলপ করা। যে কীভাবে টেস্ট হলে আপনি জানতে পারবেন যে আপনার প্রোডাক্টটা মোটামুটি রিস্ক ফ্রি, বা যে রিস্কগুলো আপনি ক্যালকুলেট করছেন যে এই জায়গায় রিস্ক থাকতে পারে, সেই রিস্কগুলোকে আপনাকে আগে থেকে অ্যাজিউম করে নিয়ে ওইভাবেই নিজের টেস্টিং প্ল্যানটা বানাতে হবে, সো দ্যাট আপনার প্রোডাক্টটা রিয়েল এনভায়রনমেন্টে কাজ করার আগে পুরোপুরি টেস্টেড হয়ে যায়। এইভাবেই অ্যাচিভ করা যায় SEAL 2 বা অন্য SEAL লেভেলের সার্টিফিকেশন। আশা করি আপনাদের SEAL 2 সম্পর্কে একটা ওভারঅল ধারণা দিতে পেরেছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর সেই সব বন্ধুদের শেয়ার করবেন যারা এই SEAL 2 রিলেটেড এইগুলোতে অ্যাওয়ারনেস গেইন করতে চাইছে। আর যদি SEAL 2 বা এই রিলেটেড অন্যান্য কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমার ভালোই লাগবে। আর আরেকটা কথা আপনাদের বলে দিই যে এখন থেকে প্রতি মাসে আমি একটা কোয়েশ্চেন আনসার ভিডিও আনতে চলেছি, যেখানে আমি পার্টিকুলার একটা ডেতে আপনাদের ইউটিউব কমিউনিটি আর ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদের থেকে কোয়েশ্চেন্স নেব, আর সেই কোয়েশ্চেন্সগুলোর আনসার দেব একটা ভিডিওতে। তাই একটা Q&A ভিডিও এখন থেকে প্রতি মাসেই আসতে চলেছেন। তো আপনাদের সহযোগিতা এক্ষেত্রে একান্তভাবে কাম্য। তাহলে আজকের মতো এখানেই, দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। নমস্কার।